আসসালামু আলাইকুম, আমি জিশান মাহমুদ। আমি আপনাদের সাথে আজকে কথা বলবো ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে। তো ডিজিটাল কন্টেন্টের অনেকগুলো পর্ব আমরা কাজ করেছি। আজকের পর্বে আমরা কথা বলবো ডিজিটাল কন্টেন্টের জন্য ডিজিটাল কন্টেন্ট তৈরির সময় আর কি বিভিন্ন রকম লাইটের ব্যবহার আমরা করতে পারি। তো সেই লাইটের ব্যবহার নিয়ে আমরা আজকে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। তো শুরুর পূর্বে আমি বলে নেই যে আমাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমরা কমেন্ট করব। আমার যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও আপনারা আমাদেরকে জানাবেন। এভাবে আমরা নলেজ শেয়ার করার মাধ্যমে একজন আরেকজনকে পরিপূর্ণ করে তুলব, নিজেরাও নিজেদের অবস্থার উন্নতি করব। তো আগের পর্বে আমরা ফটোগ্রাফি নিয়ে কথা বলেছিলাম। এই পর্বেও যে লাইটিং সেটা হচ্ছে কন্টিনিউয়াস লাইট ব্যবহার করে একটা লাইটিং করা হবে। তো এটা দিয়ে আপনি চাইলে ছবিও তুলতে পারেন, ভিডিও করতে পারেন। তো চলুন শুরু করা যাক। এখানে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে, দেখুন একটা সাবজেক্টের একটা পার্ট পুরোপুরি এক্সপোজড আছে, প্রপার এক্সপোজারে আছে। আরেক পার্টের মধ্যে শ্যাডো অংশ খুব বেশি, কিন্তু খুব একটা ত্রিভুজের মতো একটা অংশ কিন্তু কিছুটা ডিটেল আছে। এইটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় লাইটিং। এই লাইটিংটা পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। এটার নাম হচ্ছে রেমব্রেন্ট। ফরাসি চিত্রকর রেমব্রেন্টের নাম অনুসারে এই রেমব্রেন্ট লাইটিংয়ের নামকরণ করা হয়েছে। রেমব্রেন্ট আপনারা গুগলে সার্চ করে দেখতে পারবেন তার আঁকা পেন্টিংসগুলো। সেই পেন্টিংসগুলোতে দেখবেন যে তিনি তার পেন্টিংসের পুরো মুখটা কিন্তু সমানভাবে আলোক উজ্জ্বল করেন নাই। তিনি এক পাশ আলোক উজ্জ্বল করেছেন, আরেক পাশ একটু কিছুটা অন্ধকারাচ্ছন্ন মানে একটু শ্যাডো রেখেছেন। আবার শ্যাডোর মাঝখানে একটুখানি সুন্দর একটা ত্রিভুজ তৈরি করেছেন। তো এখন আমরা আসলে এই ত্রিভুজটা কীভাবে তৈরি হয়েছে সেটা নিয়ে একটু কথা বলি। এইটার জন্য আপনাকে যা করতে হবে, এখানে আমরা একটা জিনিস আমাদের মনে রাখা দরকার। এখানে আমরা যেই লাইট নিয়ে কথা বলবো সেখানে সবগুলো লাইটই সিঙ্গেল লাইট সোর্স বা একটি মাত্র লাইট সোর্স ব্যবহার করা হয়েছে এরকম। তো আমরা চলুন শুরু করা যাক। তো এইখানে যেই লাইটিংটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে সাবজেক্ট এবং ক্যামেরা যদি আমাদের 90 ডিগ্রি বরাবর থাকে, তাহলে এই ছবিটার ক্ষেত্রে আপনি এখানে দেখা যাচ্ছে যে বাম গালে ট্রায়াঙ্গেল সৃষ্টি করা হয়েছে এবং ডান গালে আমার এই এক্সপোজার বেশি দেওয়া হয়েছে। তার মানে তাহলে কি করতে হবে, যে সাবজেক্টের ডান দিকে আমাকে একটা লাইট সেট রাখতে হবে। যেই লাইট সেট আপটা আমার আস্তে আস্তে আমরা একটু অ্যাডজাস্ট করে দেখব যে কোথায় কোন পজিশনে আনলে তখন এইরকম একটা ত্রিভুজ সৃষ্টি হবে, শ্যাডো পার্টে এরকম একটা ত্রিভুজ সৃষ্টি হবে। আমার সেই পার্টটাই হবে সেই লাইটিংটা হবে রেমব্রেন্ট লাইট। এইটা এখন আপনার সাবজেক্টের উচ্চতা এবং আপনার আলোক সোর্সের উচ্চতার ক্ষেত্রে এই জিনিসটা পার্থক্য হতে পারে। তো এই জিনিসটা আসলে একদম পিন পয়েন্ট আপনাকে দেখা দিতে পারবো না। আপনাকে নিজের আলোর উৎসটা হালকা ডানে বামে সামনে পিছনে করে এরকম একটা লাইটিং আপনাকে ক্রিয়েট করতে হবে। এটার নাম হচ্ছে রেমব্রেন্ট লাইট। এই লাইটটা পৃথিবীতে সবচেয়ে বেশি জনপ্রিয়। এরপরে যেটা দেখাচ্ছি আমি সেটা হচ্ছে স্প্লিট লাইট। স্প্লিট লাইট কেন বলা হচ্ছে সেটা আমি আপনাদের বলি। স্প্লিট লাইট বলা হচ্ছে কারণ এখানে কিন্তু দেখেন একটা স্প্লিট মানে একটা ভাগ, স্প্লিট অর্থ কি ভাগ, স্প্লিট বা ভাগ করা হচ্ছে চেহারার মাঝে। আপনি দেখেন চেহারার এক পাশ সম্পূর্ণ না, মোটামুটি শ্যাডো হয়ে গেছে, আর এক পাশ খুব চমৎকার লাইট হয়ে আছে। এটাই হচ্ছে আমাদের স্প্লিট লাইটিং। এটার জন্য আপনাকে কী করতে হবে, যেই পাশে আপনার আলো চান সেই পাশেও আপনাকে লাইটটা দিতে হবে এবং রেমব্রেন্টে কী ছিল, একটুখানি আপনার আলোটা মানে উৎসটা এমন ছিল যে এই ট্রায়াঙ্গেলের জন্য হালকা আপনাকে যেই পাশে শ্যাডো রাখতে চান লাইট সোর্সটা তুলনামূলক সেই দিকেও একটুখানি এগিয়ে রাখতে হবে। কিন্তু স্প্লিটে কী করতে হবে, আপনাকে সরাসরি যদি আপনার সাবজেক্ট এবং আপনার ক্যামেরা যদি 90 ডিগ্রিস হয়, তাহলে লাইট সোর্স আপনার সাবজেক্ট এবং আপনার ক্যামেরার মধ্যে একটা 90 ডিগ্রি মানে পুরোপুরি একটা অ্যাঙ্গেল সৃষ্টি হবে। আপনার ক্যামেরার আপনার যে কোনো ডান দিকে বা বাম দিকে, একদম এক্স্যাক্ট ডান দিকে বা এক্স্যাক্ট বাম দিকে থাকবে। ফলে এক সাইডে শ্যাডো সৃষ্টি হবে এবং আরেক সাইড লাইটিং থাকবে। এটা হচ্ছে আপনার স্প্লিট লাইটিং। রেমব্রেন্টে যেরকম আপনার এই লাইট সোর্স এবং ক্যামেরার মাঝখানে
ডিস্টেন্সটা 90 ডিগ্রির কম ছিল, 90 ডিগ্রির কম কোনো একটা জায়গায় সেটা থাকবে, কিন্তু স্প্লিটে কি হবে আপনাকে এক্স্যাক্ট 90 ডিগ্রি করতে হবে, তাহলে আপনার ফেসে এরকম একটা শ্যাডো ক্রিয়েট হবে। এই যে দেখেন, এটা যে আপনি বিপরীত দিক থেকেও দেখেন তাহলে আপনার এই যে স্প্লিটটা এইভাবে হবে। এইবার আমরা কথা বলবো আরেকটা লাইটিং নিয়ে, সেটা মেয়েদের ক্ষেত্রে খুবই মানে সবাই পছন্দ করে, সেটা হচ্ছে বাটারফ্লাই লাইটিং। তো এটাকে বাটারফ্লাই লাইটিং কেন বলা হয় সেটা নিয়ে আমি আপনাদের বলছি। একটু লক্ষ্য করেন, সাবজেক্টের নাকের নিচে একটা প্রজাপতির ডানা মেলে উড়ে যাচ্ছে এরকম একটা শ্যাডো কিন্তু পড়েছে। এইটা হচ্ছে আপনাদের এই প্রজাপতি থেকেই এই বাটারফ্লাই নামটা এসেছে। মানে আপনি এইখানে এমনভাবে লাইটিংটা করা হয় সেটা আপনার এই প্রজাপতির মতো একটা সৃষ্টি করে, মানে ছায়া সৃষ্টি করে। এই প্রজাপতির মতো ছায়া সৃষ্টি করতে হলে আপনাকে কি করতে হবে, আপনার লাইটের সোর্সের মানে মাথা যেটা থাকে, যেটা লাইট সোর্সের হেডটা, সেই হেডটা কিন্তু অন্য সময় আমরা কিন্তু স্ট্রেট রাখি, হ্যাঁ, বাটারফ্লাই এবং র্যামব্রেন্টের ক্ষেত্রে স্ট্রেট রাখতে হয়, আর বাটারফ্লাই এর ক্ষেত্রে র্যামব্রেন্ট এবং স্প্লিটের ক্ষেত্রে স্ট্রেট রাখতে হয়। র্যামব্রেন্টের ক্ষেত্রে কী করতে হয়, হালকা একটু নিচে নামিয়ে দিতে হয়, তাহলে কিন্তু এই নাকের শ্যাডোটা আপনার এসে পড়বে। এই র্যামব্রেন্টের সময় শ্যাডোটা কীভাবে পড়েছিল, এই নাকের এই অংশ থেকে নাকের এই অংশে আলো বাধা পাচ্ছিল, তখন এখানে একটা ট্রায়াঙ্গেল সৃষ্টি হচ্ছিল। আর বাটারফ্লাইয়ের মধ্যে নাকের ডান পাশে বা বাম পাশে আলো বাধা সৃষ্টি করবে না, নাক হলো উপর থেকে বাধা সৃষ্টি করবে, ফলে নাকের নিচে ছোট্ট একটু শ্যাডো পড়বে। এটা হচ্ছে আমাদের বাটারফ্লাই লাইটিং। বাটারফ্লাই লাইটিংটা এটা আমাদের খুব মজার একটা তথ্য আপনাদের দেই, এটা হচ্ছে আমাদের সিনেমাতে খুব বেশি ব্যবহার করা হয়, বা এই লাইটিংটা ব্যবহার করা খুব সহজ। আপনি যদি খুব সহজেই কারো ছবি তুলতে চান তখন এই বাটারফ্লাই লাইটিংটা করা হয়। বাটারফ্লাই লাইটিংটা দিয়ে সাধারণত আমরা পাসপোর্ট ছবি তুলে থাকি, বা কর্পোরেট বা ফর্মাল ছবি তুলে থাকি, যেখানে আসলে আলো ছায়া খুব একটা বেশি করাটা উচিত না, যেখানে চেহারার ডিটেলটা ফুটিয়ে তোলাটাই বেশি গুরুত্বপূর্ণ, সেইখানে আমরা করে থাকি। এটা হচ্ছে আমাদের বাটারফ্লাই লাইটিং। এই যে দেখেন, এখানে কিন্তু এই যে পুরোনো দিনের একজন নায়িকার ক্ষেত্রে লাইটিংটা করা হচ্ছে, সেটা হচ্ছে বাটারফ্লাই লাইটিং। আরেকটা লাইটিং আমি আপনাদের সাথে কথা বলবো, সেটা হচ্ছে লুপ। এই লাইটিংটা একটু ক্রিটিক্যাল। এই লাইটিংটার মধ্যে আমাদের যেটা হয় সেটা আর কি, সাবজেক্টের ফেসের র্যামব্রেন্টের সময় কিন্তু এক সাইডে আলোক উজ্জ্বল আর আরেক সাইডে একটা ট্রায়াঙ্গেল থাকতো। তো ট্রায়াঙ্গেলটা আসলে আমাদের পূর্ণ থাকতো। এই যে এই ট্রায়াঙ্গেল দেখছেন, এই ট্রায়াঙ্গেলটা কিন্তু পূর্ণ থাকতো, মানে পুরো ট্রায়াঙ্গেলটা ক্লোজ, ট্রায়াঙ্গেলের সামনে বা পিছনে কোনো লাইট বাড়তো বা কমতে পারতো না। কিন্তু এইখানে এই যে লুপের মধ্যে কি হয়, যে লুপটা এই ট্রায়াঙ্গেলটা ক্লোজ হবে না, এই নিচেও একটা আলো ছড়িয়ে যাবে, এই জিনিসটা হচ্ছে লুপ। এই একটা লুপ ক্রিয়েট হচ্ছে, এই গালের মধ্যে কিন্তু একটা লুপ দেখতে পাচ্ছেন আপনি। লুপ মানে হচ্ছে একটা ক্লোজ পথ, মানে এইটা ট্রায়াঙ্গেল হবে বা চতুর্ভুজ হবে এরকম কিছু না, কিন্তু একটা সম্পূর্ণ পথ একটা ক্লোজ হবে, এটাই হচ্ছে আমাদের লুপ লাইটিং। তো লুপ লাইটিংটা একটু ক্রিটিক্যাল, সেটাও আসলে আপনার ওই যে র্যামব্রেন্টের মতো করেই আসলে একটু করতে হয়, একটু অ্যাডজাস্ট করে আমাদের করতে হয়, র্যামব্রেন্টটাকে একটু মডিফাই করে আসলে লুপটা হয়ে থাকে। তো আপনার এখন প্রশ্ন জাগতে পারে যে আমি কখন কোন লাইটিংটা ব্যবহার করব, সেটা আসলে এটাও আপনার সম্পূর্ণ নিজের ব্যক্তিগত বিষয়। আপনার প্রয়োজন অনুসারে আপনি আপনার দক্ষতা অনুসারে লাইটিংটা করবেন। আর এই লাইটিংয়ে আসলে ছবি প্লাস ভিডিও দুইই করা যায়। ছবি তুলতে আসলে এই লাইটিংয়ে করলে আপনি যে কোনো একটা ফ্ল্যাশ ব্যবহার করবেন, আর ভিডিও করলে আপনি কন্টিনিউয়াস লাইটের ব্যবহার করবেন। তো আমাদের পরের পর্বে আমি কন্টিনিউয়াস লাইট এবং কন্টিনিউয়াস লাইটের কিছু সোর্স নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।